আজ ওমেন্স ডে। সকল মহিলাদের জানাই আমার তরফ থেকে শুভেচ্ছা। প্রত্যেকটা মেয়েকে বলবো এগিয়ে চলে, নিজের সব কিছু বজায় রেখে, নিজের স্বাধীনতা বজায় রেখে এগিয়ে চলে। ঘরে বসে থেকো না, কিছু করো, কিছু করো। আর হ্যাঁ, আরেকটা কথা বলবো, যারা যারা মানে আজকের দিনটা নারী দিবস হিসেবে আমি এই কথাটাই বলতে চাইবো, মেয়েদেরকে একটু সম্মান করো। সবাইকে বলছি, হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু ঘটছে রাস্তাঘাটে, সেখানে হয়তো তোমাদেরও ছেলেদের বলছি, তোমাদেরও হয়তো মেয়েদের প্রতি একটা বিতৃষ্ণা জন্মাচ্ছে, কিন্তু সব মেয়ে তো সমান নয়, যেমন সব পুরুষ সমান নয়। সেই জায়গা থেকে মেয়েদেরকে একটু সম্মান করো, মেয়েদেরকে একটু রেসপেক্ট করো, তাহলেই দেখবে হবে। আর হ্যাঁ, আরেকটা ভাইটাল কথা যেটা আমি সবসময় বলি, মাকে ভালোবাসো, মাকে একটু সময় দাও, নিজের মাকে। আমার মা নেই বলেই কিন্তু আমি এত ভালো করে বুঝি যে একটা মেয়ের জীবনে মা কতখানি গুরুত্বপূর্ণ। ছেলের জীবনে অবশ্যই সন্তানের কাছে মা সবসময় গুরুত্বপূর্ণ, কিন্তু খুব একটা মেয়ে যত বড় হয়, একটা মেয়ে হতে হতে যখন সে একটা পরিণতি বয়সে যায়, মহিলার একটা জায়গায় পৌঁছায়, মাকে তার আরো বেশি দরকার হয়। আমি খুব খুব ছোটবেলায় মাকে হারিয়েছি। মানে মা যে বানানটা, শব্দটা, সেটার সাথেই শুধু আমি পরিচিত, মার সাথে নয়। আর মা না থাকলে জীবনটা যে কত ভয়ঙ্কর হয় তার সঠিক উদাহরণ আমি। এই যে আমি মাঝে মাঝে সোনাইকে নিয়ে ভিডিও করি, সোনাইকে নিয়ে কথা বলি। সোনার বয়সী যখন আমি দেখি, আমি ভাবি সোনার বয়সীতে আমার মা নেই, আমি কি করে বড় হলাম। আমার তো আজকে বেঁচে থাকাটাই কথা না, আমি ঈশ্বরের দয়াতে আমার মামা বাড়ি যা, মানে আমার মামা দাদু যাকে দেখে নিয়ে এসেছিল, আমার বাবার সাথে বিয়ে দিয়েছিলেন, তার দৌলতে আমার যা পরিস্থিতি হওয়ার কথা, আমার তো বেঁচে থাকারই কথা না। তো মনের অসীম জোর ছিল, পাশে বাবা ছিলেন, মামা বাড়ি ছিলেন বলে আমি আজকে দাঁড়িয়ে আছি, এভাবে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলতে পেরেছি। মাঝে মাঝে খুব মনে পড়ে যে কিছু না, মাকে দেখতে কেমন ছিল। সবাই বলে আমার মা খুব সুন্দরী ছিল, খুব খুব, মানে এমন এমন কথা বলে আমার মামারা যে তুই তোর মার কাছে কিছুই না। তো সেই জায়গা থেকে মাকে খুব দেখতে ইচ্ছা করে। যখন পাড়ায় গেলে গল্প শুনি মায়ের সম্বন্ধে, মায়ের মৃত্যুটাও খুব নাম করে গেছিলো আমাদের পাড়া। আমার বাড়ি তো মানে বারাসাত মধুমুরলিতে আমাদের বাড়ি ছিল, ওখানেই আমার জন্ম। আমার মা এখন আর নেই, বাবা বাড়ি বিক্রি করে দিয়েছেন। আমার মায়ের মৃত্যু ওখানেই হয়, মানে একটা হিস্ট্রি ক্রিয়েট হয়েছিল আমার মায়ের মৃত্যুটা। আমার তখন 10 মাস কি 11 মাস। আর বাবাকে যখন আমার মামা বাড়ি থেকে বিয়ে দেওয়া হয়, তখন হয়তো আমার ম্যাক্সিমাম 2 বছর বা 2 বছর 2.5 বছর, 2-2.5 রানিংয়ে। ভাবলেও ভয় লাগে। মানে এখন যত বড় হচ্ছি, এই সোনাইকে দেখছি, আরও ছোট ছোট বাচ্চাদের দেখছি, সোনাইয়ের সামান্য একটা যদি মশাও কামড়ে খারাপ লাগে একটু বাচ্চাকে, সামান্য সোনাই কেন, আমার চারদিকেও যদি একটা মশা বসে আমি আটকে উঠি। আর আমার মা খেলতে গেছি, নিয়ে আসতো হাতটাকে এরকম করে মুড়িয়ে মুড়িয়ে নিয়ে আসতো। এই নোকের যাতে এই জায়গাগুলো না আমার চিমটির দাগে ভরে গেছিলো, এই জায়গাগুলো সারা হাতে নোকের ছাপ, এরকম করে করে নিয়ে আসতো। একটা কাজলের টিপ বাবা যদি বলতো তোমার ছেলেদের তো পড়াচ্ছ, তো আমার মেয়েকে পড়িয়ে দাও, কোনো দিন পড়েনি বাবা। যদি তখন সেই মুহূর্তে খুব ঝাঙালে গাড়িটাকে এরকম করে টিপে ধরে এখানে পড়াতো। মানে আমার এখন মনে পড়ছে, যত দিন যাচ্ছে, যত আমি পরিণত বয়সে, মানে একটা হয় না, যত একটা বয়সের সাথে সাথে আমি যেমন আমার ছেলেকে মানুষ করতে গিয়ে সবসময় বলি যে মা আছে বুঝতে পারছিস না,
তাই আমি সকলকে বলবো, কেন বেশি কথা বললে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তো বলা যায় না। মাকে একটু সময় দিন। মা যার নেই সেই কিন্তু মার মর্ম বোঝে। চলে গেলে এই জিনিসটা আর পাবেন না। আমার মনে হয় যে আমি যদি একটু মাকে মা বলে ডাকতে পারতাম। আমি কিন্তু সেটাও ডাকতে পারি না। মাকে ভালোবাসুন। আজকে এই নারী দিবসে প্রত্যেকটা ছেলে মেয়ে উভয়ের কাছে আমার অনুরোধ, মাকে সম্মান করুন। মায়ের কথা বলতে গেলেই একটু প্রবলেম হয়ে যায় আমার। রাখছি।